পর্যন্ত তোমাকে জ্বালাও পোড়াও করবে। ওই একটা সাপ যদি দুনিয়াতে শ্বাস প্রশ্বাস ফেলতো, তাহলে এই পৃথিবীতে কোনো গাছপালা, তরুণতা, কোনো কীট পতঙ্গ জন্মগ্রহণ করত না। মুসলিম নেট টিভি। এত বিষাক্ত সাপ। তাহলে আমরা মালের যাকাত দিব কার সন্তুষ্টির জন্য? এখন যাকাতটা পাও না কে? আমরা বলি আল্লাহ তাআলা যাকাত পাও না। আল্লাহ এত বখিল না, আল্লাহ এত কৃপণ না, আল্লাহ এত খাওয়ার জন্য পাগল নয়। আল্লাহ তাআলা সমপরিমাণ চায়। কি চায়? আমির এবং মামুর, চাকর এবং মনিব সবাই যেন এক প্লেটে বসবাস, একটা স্থানে একই পরিমাণে বসবাস আমরা করতে পারি। এই দিন, এই জমিন, এই মাটি, এই আসমানের মালিক তিনি সমপরিমাণ মানুষের শান্তি শৃঙ্খলার জন্য যুগে যুগে রাসূলকে পাঠিয়েছেন। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আমাদেরকে বারবার আহ্বান করেছেন, আল্লাহর পথে চলো, রাসূলের হুকুম মানো, ইসলামের পথে চলো, কোরআন মোতাবেক জীবন গড়ো। মৃত্যুবরণ করার পর তুমি সাদা চিন্তা কাপড় পেয়ে মৃত্যুবরণ করবে, এছাড়া তোমার সঙ্গে আর কিছুই যাবে না। ইয়াকিন, বিশ্বাস এবং আমল, সাদকাতে জারিয়া, ইলমুন নাফিউন, উপকারী ইলম, এই জিনিসগুলো তোমার সঙ্গে যাবে। আর সব রাস্তা তোমার বন্ধ হয়ে যাবে। তোমার বিশাল প্রাসাদ আছে, এটা তোমার সঙ্গে যাবে না। তোমার বিশাল টাকার খনি আছে, এটা তোমার সঙ্গে যাবে না। তোমার বিশাল স্বর্ণের পাহাড় আছে, এটা তোমার সঙ্গে যাবে না। বরঞ্চ আমানুহু, তিন ব্যক্তি তোমাকে কবরে নিয়ে যাবে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি তোমাকে কবরে নিয়ে যাবে। সন্তান আদি, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আর মসজিদের খাটলিটাও চলে আসবে, প্রতিবেশীরাও কি চলে আসবে। আমলটা তোমার সঙ্গে যাবে। কিটা? এখন আমলটা হচ্ছে, মালের আমল হচ্ছে যাকাত। বলেন মালের আমল কি? আপনার মাল যদি জান্নাতে নিতে চান, মাল সহকারে যদি কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান, তাহলে মালের কি দিতে দিব? যাকাত দিতে। ব্যবসা করতে হলে সরকারকে কি দিতে দিব? ট্যাক্স দিতে দিব। হোল্ডিং ট্যাক্স লাগে না? কথা বলেন। ট্রেড লাইসেন্স লাগেনি দোকানে ব্যবসা করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন ঈমানের ব্যবসা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমলের ব্যবসা করার জন্য। বিনিময়ে আপনি আপনার উপার্জনকৃত সম্পদ থেকে ইয়াতীম মিসকিনকে, আরাআইতাল্লাযী ইউকাল্লিমু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ইয়াতীম মিসকিনের হক তাদের হাতে পৌঁছে দেওয়া। তারা আপনার কাছে পাও না, কিন্তু এখন পাওনাদারকে, যিনি পাওনা আর যিনি দেনা, আমি দেনা, উনি পাওনা, আমি ওনাকে টাকা মেলামাইরা দিতে পারি না, আদবের সহিত দিতে পারি। এখন যাকাত যে আমরা দেই, যাকাত দিতে সময় আমরা কিন্তু সুন্দর ব্যবহার করে যাকাত দেই না। উনি গরিব, ওনাকে সেই ব্যবহার করেই যাকাতটা দিই। এই এখানে 2 বালতি ময়লা পানি আছে, এটা ফালাই দেই। যাকাত আমার ঘরের দরকার গেছে যাকাতের লিগে, আমি কাপড় দিব, শাড়ি দিব, টাকা দিব, সে আমার ঘরের দরকার গেছে আর হাতের গরিব মনে করে বলি কেউ, এই 2 বালতি পানি আছে, ময়লা পানি, ওই ডক্টর মধ্যে ফালাই দিয়ে আয়, আমি ঘর থেকে আইতে আছে, তোর লিগে টিয়ালে যাই। যাকাত হবে? বলেন। যারা পরিমাণ যদি অহংকার রেখে কেউ যদি কাউকে ছোট করে যাকাত দেয়, এটা যাকাত নয়, কিয়ামতের ময়দানে এটা কি হয়ে দাঁড়াবে? আপনার বড় বিশাল বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্য যাকাত দেনেওয়ালাকে কখনো ছোট মনে করা যাবে না, বরঞ্চ আদবের সহিত দিতে হবে এবং ভয়ের সাথে, ভীতির সাথে, ভীতিসন্ত্র হয়ে, তুমি আমার কাছে এটা কি পাও না? বলেন, তুমি এটা আমার কাছে কি পাও না? এইভাবে আদবের সহিত দিতেই। আর আমরা দেই কি? বেআদবের সহিত। কি সহিত দেই? দমকাইয়া, ধাতাইয়া, একটা মিলে আরেকটা দিলে আরেকটা, মাইক দিয়ে পাবলিসিটি করে, মেলাইয়া, উড়াইয়া, কিলাইয়া, গুতাইয়া, এরপরে কাজ করে, আমার খেদমত করে, আমার বাসায় দেখে কাজ করে, হিগারি যাকাতের টাকা দিয়ে দিই। আদায় হবে যাকাত? আদায় হবে না। এই জন্য যাকাত যেভাবে দেওয়ার দরকার, আমরা মালের যাকাত দিব। কি দিব বলেন? মালের যাকাত দিব। এই পৃথিবীতে আপনাকে মাল দিয়ে আল্লাহ তাআলা পাঠান নাই। বলেন, মাল নিয়ে আসছেন? হ্যাঁ, মাল নিয়ে আসেন নাই। অট্টালিকা, প্রাসাদ, বাড়িঘর কিছু নিয়ে আসছেন? কিছুই নিয়ে আসেন নাই। বিবেক নিয়ে আসছেন, জ্ঞান, চিন্তা, ধারণা, এগুলা আপনাকে শূন্যতার মধ্যে রেখে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যখন পৃথিবীতে আসলেন, তখন আগুনও চিনতেন না, পানিও চিনতেন না, সাদাও চিনতেন না, কালোও কি চিনতেন না। আস্তে 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 আল্লাহ তাআলা আপনাকে আল-বালিগ, উপনীত হওয়া, বালিগ বয়সে যখন উপনীত হইলেন, তখন আমাদের সাথে আমার রব অহংকারের সাথে বলে, দেখ, খাইতে পারে, জিহ্বাও আছে, সামান্য শক্তিও আছে, কিন্তু কি করে না? খায় না। কাকে ভয় করে? ঘরের ভিতরে এরা 2 জন, খাইলে কেউ কি না করবনি? বলেন, ঘরের ভিতরে কয়জন? 2 জন, 2 রুমে বসে রয়েছে, খাইলে কি কেউ না করবনি?
ঠিক আল্লাহ তাআলা বলেন, যেসব বান্দারা রাতের বেলা আমাকে না দেখে রুকু সিজদা করে, যেসব বান্দারা আমাকে না দেখে মালের যাকাত দেয়, এইসব বান্দারা রোজা রাখে, এইসব বান্দারা মিথ্যা কথা বলে না, সুদ খায় না, ঘুষ দেয় না। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে কি করো, খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। হালাল রিজিক ওয়ালা যে ব্যক্তি হালাল খায়, তার খাদ্য গ্রহণ করার সঙ্গে ইবাদতের সঙ্গে সম্পর্ক ভালো। যদি সে হালাল খায় আর হালাল খেয়ে যদি সে ইবাদত করে, ওই ইবাদত আল্লাহ তাআলা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলেন। আর যদি হারাম খায়, এটা তো বরঞ্চ আপনি গ্রহণ তো করবেই না, এক একটার ভিতরে বিশাল বড় বড় আযাবের শাস্তির পরিধি সৃষ্টি করে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আপনার প্রত্যেক এই সুদখোর ঘুষখোরদের প্রত্যেক খাদ্যের পেছনে, প্রত্যেক উপার্জনের পেছনে গুনাহকে লেলিয়ে দেওয়া হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে কিয়ামতের ময়দানে বলছে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন ইলা দুখুলু আবওয়াবা জাহান্নাম। তাদেরকে হাকিয়ে হাকিয়ে, যেরকম বড় বড় গরুর বাজারে পালে পালে গরুকে পিছনে টিপিয়ে কি করে হাকিয়ে হাকিয়ে নেয়, জাহান্নামীদেরকে এইভাবে হাকিয়ে হাকিয়ে কি জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাদেরকে যারা রোজা রেখেছে দুনিয়াকে সন্তুষ্টি করার জন্য, মানুষ কি বলবে, যারা এই জন্য রোজা রাখছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে কোন দিকে নিবে, জাহান্নামের দিকে। যারা সুদ খাইছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে জাহান্নামের দিকে নিবে। আর যারা রোজা রাখছে ওয়া আনালি আজিজি বিহি, বলছে মুহাক্কিক আলেম মুহাদ্দিস মুফাসসিরের আগে সাধারণ ওলিরা, সাধারণ আল্লাহওয়ালারা তাদের আগে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে এবং রোজাদারের রোজার নিয়ামত গ্রহণ করার জন্য দেখা যাবে দ্বিতীয় কাতারে আলেমরা, প্রথম কাতারে ওই সমস্ত লোকেরা, সাধারণ নিরীহ লোক, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কি করছে, রোজা রাখছে।